গল্পটি শেষ পর্যন্ত শুনুন, চোখে পানি এসে যাবে। 6 বছরের একটা ছোট্ট ছেলে একটা 1 টাকার কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি রকে পাওয়া যাবে? দোকানদার ছেলেটির কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল। ছেলেটি আরেকটি দোকানে গিয়ে 1 টাকার কয়েনটি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানদার বলল, এই ছেলে, 1 টাকা দিয়ে কি চাও তুমি? ছেলেটি বলল, আমি রকটি চাই। আপনার দোকানে আছে কি? দ্বিতীয় দোকানদারও ছেলেটির সাথে খুব খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিল। কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকান ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 24টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করল, তুমি রকটি কিনতে চাও কেন? কি করবে রকটি দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম কোনো প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে রকটি পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে ছেলেটি উত্তর দিল, আমার তো বাবা নেই। এই দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে। মা মরে গেলে আমি খাবো কি? আমি থাকবো কার কাছে? আমি কাকে জড়িয়ে ধরে রাতে ঘুমাবো? ডাক্তার বলেছে একমাত্র রবি পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি রকটি পাওয়া যাবে? দোকানদার বলল, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? ছেলেটি বলল, মাত্র 1 টাকা। তিনি বললেন, সমস্যা নেই, 1 টাকাতেই রকটি পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে তাকে 1 গ্লাস জল দিলেন, কেননা 1 টাকায় 1 গ্লাস জল ছাড়া বিক্রির মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস জল দিয়ে বলল, এই জলটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন মেডিকেল বোর্ড গঠন করে ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জ পেপারে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। ডাক্তার ভদ্র মহিলাকে আশ্বস্ত করে বলল, টেনশন করার মতো কিছু নেই। একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছে, সাথে একটা চিঠি দিয়েছে। ভদ্রমহিলা চিঠি খুলে পড়ে দেখল, তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে তো বাঁচিয়েছে স্বয়ং রব। আমি তো উসিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুঝের মতো রবকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র রবি পারে আপনাকে বাঁচাতে। এই গল্পটির বিষয়বস্তু হল, নাম্বার 1, দৃঢ় বিশ্বাস দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। নাম্বার 2, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। যদি ভালো মানুষ না থাকতো, পৃথিবী ধ্বংস হয়ে যেত। রব এই খুঁজে পেতে কোটি কোটি টাকা দান করতে হয় না। বিশ্বাস নিয়ে মন দিয়ে খুঁজলে 1 টাকাতেও পাওয়া যায়। মন খারাপ, কষ্ট হচ্ছে, খুব অসহায় লাগছে, তবে কথাগুলো মিলিয়ে নিন, দেখুন তো সত্যি কিনা। থাকার জায়গা আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ভালো ঘুম হয়, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি মানিব্যাগ থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন। তবে বুঝবেন গোটা পৃথিবীর 20% ধনীর মধ্যে আপনি একজন। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান। তোমার অবস্থান যত ভালো, তুমি সবার কাছে তত প্রিয়। ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা, পথের ধুলোয় হারিয়ে গেল সাধের ছোটবেলা। মানুষের পৃথিবীতে আগমন হওয়াটা যতটা সুখের, বিদায় বেলায় ঠিক তার অধিক হৃদয় বিদারক। জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন, এটা মেলানোকে জীবন বলে না। আসুন আজ থেকে কারোর উপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি।
পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা। সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্যই কারো মুখে হাসি ফুটেছে।